যারা বরফের সাম্রাজ্য দেখতে ভালোবাসেন অথবা যাদের কাছে প্রকৃতির এই শান্ত, স্নিগ্ধ, শীতল, শুভ্র রূপটা এখনো ধরা পড়েনি, তারা চলে আসতে পারেন অরুণাচল প্রদেশের বুমলা পাসে, যেখানে আপনারা সারা বছরই বরফ পাবেন। তবে এখানে আসবার বেস্ট টাইম কিন্তু মার্চ থেকে মে, কারণ এই সময় প্রকৃতির যে অনবদ্য রূপ দেখতে পাবেন তা কিন্তু অক্টোবর বা নভেম্বর মাসে আসলে পাবেন না। আজকে আমাদের তাওয়াংয়ে সেকেন্ড ডে, আর এটাতে আমরা যাচ্ছি বুমলা পাস। গতকালকে গেছিলাম সিলা পাস, সেটার ভিডিও আমি শেয়ার করেছি, চাইলে দেখে নিতে পারেন সে অভিজ্ঞতাও। তাওয়াংয়ে আজকে বেশ রোদ ঝলমলে দিন। সকালবেলায় আমরা হোটেল থেকে বেরিয়ে আমাদের গাড়ি চলে এসেছে পারমিট নিয়ে। আমরা যাচ্ছি এখন বুমলা পাসের দিকে। বুমলা পাসের জন্য আমাদের গাড়ি চলে এসেছে, এসইউভি 500, বসে যাচ্ছি। গুড মর্নিং ফ্রম তাওয়াং। আজকে আমরা তাওয়াংয়ে, অ্যাকচুয়ালি এটা ফার্স্ট ডে। কালকে রাতে রাতে ছিলাম, আর আজকে সকালবেলা আমরা বেরিয়েছি বুমলা পাসের উদ্দেশ্যে। বুমলা পাস আর মাধুরী লেক দেখতে যাব। তো পাস পেতে দেরি হয়েছে, এখানে তো পারমিট করাতে হয়, পারমিট করাতে দেরি হয়েছে বলে আমাদের গাড়িতে আসতে দেরি হলো। আমাদের বেরোতে বেরোতে প্রায় সকাল 9টা হয়ে গেছে। কালকে সারা রাত তাওয়াংয়ে বৃষ্টি হয়েছে, প্লাস তাওয়াংয়ে স্নোফল হয়েছে, মানে আমরা যেখানে ছিলাম, কারণ আমাদের হোটেলের বাইরে যে গাড়িগুলো রাখা ছিল তার উপরে দেখলাম বরফের কুচি রয়েছে সকালবেলাতে। আর খুব ঠান্ডা ছিল, প্রায় 3-4 ডিগ্রি ঠান্ডা ছিল তাওয়াংয়ে। তো ভালোই কেটেছে রাতটা। আর আজকে যাচ্ছি বুমলা পাসের জন্য। কালকে সিলা পাস দেখেছিলাম, দারুণ অভিজ্ঞতা হয়েছিল, সেই ভিডিও তো আমি অলরেডি শেয়ার করেছি। আর আজকে গিয়ে দেখি বুমলা পাসের অভিজ্ঞতা কেমন হয়। এই যে আমরা তাওয়াং শহর থেকে বেরিয়ে যাচ্ছি বুমলার দিকে, তো এত বরফ রাস্তাতে, এই যে কত বরফ, এখনো বরফ বরফ। জাস্ট হোটেল থেকে 2 মিনিট বেরিয়ে এসেছি। এই যে একদম স্নো ক্যাপড মাউন্টেন, হোটেলের আশেপাশে তো সমস্ত বরফে ঢাকা ছিল। দারুণ অভিজ্ঞতা, লাইফে প্রথম। রাস্তাতে পুরো বরফ, দু সাইডে পুরো বরফ বরফ। আহা হা হা, তবে খুব জ্যাম, প্রচুর গাড়ি। এই দু সাইডে অনেক গাড়ি দাঁড়িয়ে আছে, সব ভিউ দেখার জন্য দাঁড়িয়ে গেছে নাকি? হ্যাঁ, এখান থেকে ভিউ দেখছে সব। গাড়ি গেলে হয় না। বুমলা পাস যাওয়ার আগে বিশাল জ্যাম। এখানে ড্রাইভার বলছে গতকালকে নিয়ে গেছিল 1:30টার সময় বেরিয়ে, প্রায় 2টো নাগাদ পৌঁছেছিল বুমলা পাসে। তো আজকে আমরা বেরিয়েছি ওখান থেকে 9টায় তাওয়াং থেকে। তো কখন গিয়ে পৌঁছাবো কে জানে। গাড়ি তো একটুখানি এসেই আটকে গেল, পরপর লাইন দিয়ে প্রচুর গাড়ি দাঁড়িয়ে আছে। আর শুধু বুমলা পাসটা যেতে দিচ্ছে, আমাদের ব্যাড লাক, মাধুরী লেকটা বন্ধ। দিন 7 ধরে বন্ধ রয়েছে, ওখানে যাওয়ার পারমিশন দিচ্ছে না। তাই জন্য আমরা একটা ওয়ান সাইডই যাবো। তার জন্যই 5,500 টাকা খরচা, বিশাল ব্যাপার কিন্তু। মানে এই যে এদের যে গাড়িগুলো এখান থেকে তো নিতে হয়, অরুণাচলের গাড়ি, আসামের গাড়ি যাবে না। যেহেতু আমরা ওখানকার গাড়ি নিয়ে এসেছি, আসামের গাড়ি, তো এখানকার গাড়ি নিয়ে এটা করতে হবে। আমরা যেই হোটেলে ছিলাম সেই হোটেলওয়ালাই অর্গানাইজ করে দিয়েছে, প্রত্যেক ক্ষেত্রে তাই হয়, হোটেলওয়ালাই অর্গানাইজ করে দেয়। টাকাটা লাগে 5,500 টাকা পারমিশন নিয়ে। তো এই 5,500 টাকা মোটে একটা স্পট, তাও আবার কখন গিয়ে পৌঁছাবো কিছুই জানি না। 15,200 ফিট উচ্চতায় যাব। এখন হয়তো 13,500 ফিট উপরে উঠে গেছি। বুমলা পাসের দিকে যাওয়ার পথে শুধু বরফ আর বরফ, সারা রাস্তা জুড়ে শুধু বরফ আর বরফ। উফ, কি লাগছে। এই যে সাদা বরফের চাদরে ঢাকা, গাছের ওপর বরফ, রাস্তায় বরফ। যেতে সময় লাগছে কারণ জ্যাম, প্রচুর গাড়ি, সবাই বুমলা পাসের দিকে যাচ্ছে, আমাদের মতনই টুরিস্ট গাড়ি। তো সেই জন্য একটু দেরি হচ্ছে যেতে, জ্যাম, কিন্তু উপভোগ্য রাস্তা, দারুণ লাগছে। ওয়েদারটা খারাপ হচ্ছে কিন্তু। কালকে আমরা সেলা পাসে খুব বাজে ওয়েদার পেয়েছিলাম, আজ বুমলা পাসে এখন কি হবে কে জানে। পুরো আইসক্রিমের মতো বরফ। আমার মেয়ে বলছে এখানে নেমে পড়ি। উফ উফ, কি লাগছে, কি সুন্দর। পুরো বরফের রাজ্যে ঢুকে গেছি। কষ্ট করে আর কাশ্মীর যেতে হবে না, অরুণাচলই আছে বাড়ির কাছে। পুরো হোয়াইট স্নো, দারুণ। আমাদের তো এখানেই নামতে ইচ্ছে করছে, একদম ছবির মতো। কত ভিডিও দেখেছি, কত ছবি দেখেছি, কবে এর থেকে আসবো আসবো ভেবে অবশেষে আশা সার্থক হলো। সেই সিনেমায় দেখতাম কিন্তু বিশ্বাস হতো না যেরকম হয়, এখন দেখছি। ওফ,
কি লাগছে বাবা, পুরো কুয়াশায় ঢেকে গেল গো, ওয়েদার খারাপ হয়ে গেল। না এখানে এরকমই ऐसा होता है ना বাবা, ऊपर সাদা সাদা वेदर সাদা, खराब है या अच्छा है? ব্ল্যাক এন্ড হোয়াইট কম্বিনেশন ছাড়া আর কিছু নেই इस जगह এখানে। के हिसाब से ও হো হো, ठीक है ये देख ही जगहটা ना এখানে এরকমই ऐसा होता है ना ऊपर ये खराब वेदर खराब है या अच्छा है या इस जगह के हिसाब से वेदर थोड़ा ठीक है तो ठीक है हाँ आपको ज्यादा मालूम होगा इससे खराब होता होगा शायद हाँ, इससे कितना खराब हो जाता है। दिन को फोगी से दिखाई नहीं देता कभी तो। उस हिसाब से अब तो क्लियर है हाँ बहुत क्लियर है। आपका सामने आदमी सामने होने से उधर होने से भी दिखाई नहीं देता है अच्छा कभी। अच्छा फोगी से করছি তো ওই দেখ আস্তে আস্তে কুয়াশা চলে আসছে দেখ इस जगह के हिसाब से वेदर ठीक है हमें तो मालूम नहीं ना हमें तो पहले बार हाँ, सही है। মনে হচ্ছে এখানে লাফ মারতে বিছানার মতো তুলে বিছানার ভিজে যাবে তাই এক এক লাফ দিয়ে শুয়ে পড়তে ইচ্ছে করছে পুরো ভিজে যাবে আমার হাজবেন্ড এক্সাইটমেন্টে গাড়ি থেকে নেমে গেছে, নেমে গিয়ে চতুর্দিকে বরফ দেখে পাগল হয়ে গেছে, বরফের মধ্যে পা ঢুকিয়ে দাঁড়িয়ে নাচ করছে যে, হ্যাঁ পাগলা পাগলা নাচ। গাড়িগুলো দাঁড়িয়ে গেছে, গাড়ি চেন লাগাচ্ছে মনে হয়, কারণ চেন না লাগালে হবে না। স্নোবলস, বরফ বরফ বরফ। আমার হাজবেন্ডের জুতোটা হলো ওয়াটারপ্রুফ জুতো, সেই জন্য ভালো সুবিধা। আমাদেরগুলো কারো ওয়াটারপ্রুফ না, আমরা নামিনি সেই জন্য। দেখি এদিকে ছোড়ো, আমার দিকে না, এমনি ছোড়ো। গাড়ির ভেতরে চলে আসবে। কি করছে বরফের বলনি, হাতটা জমে যাবে, ছেড়ে দাও। এ কত ঠান্ডা লাগছে না, কালকে বরঞ্চ বেশি ঠান্ডা লাগছে। কালকে তো হাওয়া ছিল রে। কি করছে আমি কে জানে। নামছি, দাঁড়াও। এই যে বল হয়ে গেল দেখ নামবো? নাম যা ওর সাথে। নামি? নাও, না গাড়ি ছেড়ে দেবে? ছাড়বে না, চলো ঠিক আছে। কতক্ষণ ধরে বল করছে, কিছু করবে কি? ধরবে না আমি ধরবো না। আমি বলটা নিয়েছি, এই যে আমার হাতে স্নোবলস। হাজবেন্ড বল বানিয়ে দিয়ে দিয়েছে আমাকে, অতটা ঠান্ডা নেই একদম শক্ত হয়ে গেছে। কি কিউট, ছুড়বা ছি। কোন দিকে চলে গেল? আমার মেয়েও নেমে গেছে তো নাকি দেখি বাবার পেছন পেছন। কেমন লাগছে মিমি? ফার্স্ট টাইম, আমাদের তো লাইফে প্রথমবার। আর কি নাচের ছিরি, নাচ নাচ। দুজনে মিলে ঢুকেছে আর আমি গাড়িতে বসে আছি। আমি আমি যেখানে দাঁড়িয়ে ছিলাম আমি নামিনি। ঠান্ডা হাওয়া দিচ্ছে, কুয়াশায় ঘেরা। ঠান্ডা নেই, এই বরফটা বরঞ্চ ঠান্ডা কম। বরফে খেলছি মুলা পাস যাওয়ার আগে। দারুণ লাগছে, দারুণ অভিজ্ঞতা। একটু আগে বরফের মধ্যে পা ঢুকে গেছিল, বরফ আর বরফ। গাড়িতে চাকা লাগানো হয়ে গেছে, এবার আমরা আবার রওনা হবো। হে গাড়ি নিকাল রে। এবারে আমি বরফের মধ্যে একটু আগে ঢুকে বসে গেছিলাম পুরো। হায় হায় হায়, ইয়ে মা ভিজে যাচ্ছি। আমার তো পুরো প্যান্ট ভিজে গেছে। শ্বাসকষ্ট হচ্ছে, আমার শ্বাসকষ্ট হচ্ছে। ধুৎ। আমি তো চলো আমি এখানে লাফালাম, ঢুকলো চলো, না। চলো আর বলছি। তুমি এক পা দিলে ঢুকে গেল। কি হলো? বলো কিছু কি বলবো, খুব শ্বাসকষ্ট হচ্ছে আমার। 13,500 ফিট ওপরে আছি, কিন্তু আমার শ্বাসকষ্টের প্রবলেম আছে বলে হচ্ছে। এই যে কর্পূরের কর্পূর শুকে শুকে চলছে, কিন্তু এত বরফ, এত সুন্দর চারপাশটা, মন মানছে না, তাই নামছি। কি ভালো লাগছে, মানে না আসলে বলে বোঝানো যাবে না। সব লোকে কাশ্মীর ছোটে দেখবার জন্য, বরফ দেখবার জন্য অরুণাচল প্রদেশ আসতে হবে, কিন্তু
উত্তরপ্রদেশে এসে খুব হ্যাপি আমরা, একবারে পয়সা উসুল ট্রিপ। গাছের মাথাতেও বরফ দেখুন। সেলাপাসেও তুষারঝড় দেখেছি, আজকে বুমলাতেও এত বরফ লাইফে দেখিনি তো, সেই জন্য খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। এই যে 4-5টা আমার বরফ আর husband আর বরফ। আমার মেয়ে তো পাগল হয়ে গেছে বরফ দেখে। চলবি না না, এই ই যে অফিসে ই মা বরফ চুচ্ছে। আমি ভিডিও করতে, তুমি ছোড়ো। ছোড়ো। এই এত বড় না, অত বড় না। খুন করবে নাকি? খুন করবে নাকি? আই খুন করে দেবে। আরে বাপ রে, খুন করে দেবে মনে হচ্ছে। ভুড়িতে লাগবে। রেকর্ডিং চলছে। ये हाथ, ये बर्फ हमको नहीं এ, বরফ দেখ। दो, मत दो। এ বেশি উত্তেজিত হলে আমার শ্বাসকষ্ট শুরু হয়ে গেল। হাতটা একটুখানি ঠান্ডা হয়ে গরম হয়ে যাক, তারপরে একটুখানি দেবো। এটা বন্ধ করো। তো অক্সিজেন খাওয়া চলছে, এত অক্সিজেন খাচ্ছে, একাই সব অক্সিজেন খেয়ে নিল পৃথিবীর। তো বুমলা পাশে ঢোকার আগে বরফে নাচানাচি করে এখন শুধু গক গক করে অক্সিজেন অক্সিজেন অক্সিজেন, একাই সব অক্সিজেন খেয়ে নিল। সো স্যাড। আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই, এই দেখুন, সো সুন্দর বরফের ক্রিস্টালস। গাছে ছিল, গাছ থেকে নিয়ে এসেছি। ক্রিস্টালটা তো বরফ লাগালি কেন? এই দেখুন, বরফ লাগালি বলে কেমন হয়? সুন্দর গাছের ওপর বরফ, সব গাছগুলো ঢেকে আছে বরফে, বরফে মোড়া সাম্রাজ্য। কে বলেছিল যেন গাছে হরিণ? আরে ইয়ার, পুরো এখন দেখছি। এই ফ্রোজেন লেক, পিটিএসও লেক। প্যাংখাং টেং টিএসও লেক বা সংক্ষেপে পিটিএসও লেক, যেটা তাওয়াং থেকে বুমলা পাস যাওয়ার রাস্তায় পড়ে এবং এর হাইট প্রায় 13,000 ফুট। শীতের শুরু থেকে প্রায় মে মাসের শেষ পর্যন্তই এই লেকটা জমে বরফ হয়ে থাকে, যেমন এখনও রয়েছে, আমরা বরফ দেখতে পাচ্ছি। এখন আমরা এখানে দাঁড়াচ্ছি না, তবে ফেরবার সময় এই লেকের ধারে অবশ্যই কিছুটা সময় কাটাবো। তাওয়াং থেকে পিটিএসও লেকের দূরত্ব প্রায় 17 থেকে 23 কিলোমিটারের মতো, আর এই লেকের অনেকটা কাছে অবধি, মানে নিচে নেমে অনেকটা যাওয়া যায়। সেখানে একটা পাথরে 13,000 ফিট লেখা রয়েছে। বুমলা পাসের মেন পয়েন্ট, মানে যেখানে ইন্ডিয়া চীনের বর্ডার রয়েছে, সেই জায়গাটা দূরত্ব হলো তাওয়াং থেকে প্রায় 37 কিলোমিটার, আর সময় লাগে 1.5 ঘন্টার মতো। কিন্তু পিক টাইমগুলোতে বেশ জ্যাম হয়, কারণ প্রচুর পরিমাণে গাড়ি যায়। আর বুমলা পাস সকাল 9টা থেকে দুপুর 2টো অবধি খোলা থাকে। আর পারমিট যেগুলো দেওয়া হয় গাড়িগুলোকে, বেশিরভাগ সময় বলা হয় 11টা থেকে 11:30টার মধ্যে ঢুকতে, কিন্তু যখন খুব জ্যামে পড়ে গাড়িগুলো ঢুকতে দেরি হয়, তখন কিন্তু প্রায় 2টো অবধি ঢুকতে দেয়। তাড়াতাড়ি বেরিয়ে চলে আসতে হয়, কারণ 2টোর পর থেকেই সেখানে ওয়েদার খারাপ হতে থাকে। আগেও বলেছি, বুমলা পাসের পারমিট যে হোটেলে থাকবেন সেখানে বললেই ওরা যে ড্রাইভারকে ঠিক করে তাই দেবে চলে তারাই এসেছি, করে দেবে। পাহাড়ের মাথায় এই মনে পারমিট দেয় ইন্ডিয়ান আর্মি অথবা ডিএম অফিস। আর এখানকার লোকাল এসইউপি গাড়ি নিয়ে এখানে আসা যায়, তবে নিজের গাড়ি নিয়েও আপনারা কিন্তু এখন বুমলা পাসে আসতে পারবেন। যে উপরে দেখুন ইন্ডিয়ান আর্মির ক্যাম্পগুলো, ওখানে থাকেন কত কষ্ট করে ছাউনিতে। এই যে সবুজ রঙের টিনের ছাউনি দেওয়া ঘরগুলো দেখতে পাওয়া যাচ্ছে, এগুলোতে কিন্তু ইন্ডিয়ান আর্মিরা থাকেন, মানে এগুলো ওনাদের ক্যাম্প। এখানে আমাদের চেক হচ্ছে, ফার্স্ট চেক আধার কার্ড, পারমিট চেক। বুমলা পাস দিয়ে যতই ইন্ডিয়া চায়না বর্ডারের দিকে এগোতে লাগলাম, ততই যেন বলার ভাষা হারিয়ে গেল, এতটাই সুন্দর চারপাশ। আপনারা তো ভিডিওতে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর, মনে হচ্ছে ওখানেই নেমে যাই এবং দাঁড়িয়ে উপভোগ করি। আসলে সম্পূর্ণ রাস্তাটাই, মানে প্রায় 37 কিলোমিটার, পুরো রাস্তাটাই মারাত্মক উপভোগ্য, আর পুরোটাই বরফে ঢাকা। এই মার্চ মাসে আমরা পুরোটাই বরফে ঢাকা পেয়েছি। ওনারা বললেন যে এপ্রিল এবং মে মাসের শুরুর দিকেও প্রচুর বরফ থাকে।
বুমলা পাসের ঐতিহাসিক গুরুত্ব অপরিসীম, কারণ 1962 সালে ভারত চীনের মধ্যে যখন যুদ্ধ হয় তখন বুমলাতেও যুদ্ধ সংঘটিত হয়েছিল। তারপর যুদ্ধ থেমে যাওয়ার পরে ভারত চীনের মধ্যে সমঝোতা হওয়ার পরেও প্রায় 44 বছর ধরে বুমলা পাস বন্ধই ছিল, মানে এখান দিয়ে কোনো রকম ট্রেড বা ব্যবসা হতো না। তবে 2006 সালে এটা খুলে দেওয়া হয়েছে। এখন ভারতের এই অংশ থেকে চীনের তিব্বতের কিছুটা অংশের মধ্যে পণ্য সামগ্রী আদান প্রদান হয় এই বুমলা পাসের মধ্যে দিয়ে। যতটা ভয়ঙ্কর ততটাই সুন্দর। বুমলা পাস যাওয়ার রাস্তাটা এতটাই সুন্দর যে তখন মনে হবে 5,500 টাকাটা কিছুই না এই সৌন্দর্যের কাছে। আর সাথে যদি মাধুরী লেক দেখতে পাওয়া যায় তাহলে তো কথাই নেই, সোনায় সোহাগা। তবে আমাদের কপাল খারাপ ছিল, কারণ মাধুরী লেকের ওইখানে রাস্তা এত বেশি বরফ ছিল যে গাড়িগুলো যেতে পারছিল না বলে আমরা যখন গেছিলাম তার কয়েকদিন আগে থেকে বন্ধ ছিল। দেখুন সৌন্দর্য কাকে বলে, পাহাড়ের সৌন্দর্য। উপরে বরফ ঢাকা পাহাড়, নিচে লেক, আর সামনে তুষার পড়ে রয়েছে দেখুন রাস্তার উপরে, লেকের চারপাশে। আর আমরা এই গাড়িতে দাঁড়িয়ে আছি, এই যে কি সুন্দর। আমাদের গাড়ি যেহেতু জ্যামে দাঁড়িয়ে ছিল তাই জন্য আমরা এই লেকের ধারে কিছুটা সময় কাটাতে পেরেছি। এই লেকটা হলো নাগুলা লেক, এটা বুমলা পাসে মেন পয়েন্ট ঢোকবার কিছুটা আগেই। বুমলার কাছাকাছি চলে এসেছি আমরা। এই সামনে একটা ছোট্ট লেক, লেকের সামনে পাহাড়, খুব ঠান্ডা, ঝিরিঝিরি তুষার পড়ছে। আকাশটা দেখুন কি পরিষ্কার আকাশ, পরিষ্কার আকাশ। সূর্য মামা উঠেছে, এই যে কি দিচ্ছে সূর্য মামা, এই যে দেখুন সূর্য মামা। চারপাশটা 360 একবার দেখাচ্ছি, কি সুন্দর দেখুন। সামনে লেক, লেকের কালো জল। এই যে আমাদের গাড়ি, আমাদের গাড়িতে বসে আছে এই যে আমার এই যে দেখুন গাড়িতে বসে রয়েছে, গাড়ি থেকে নামতেই চাইছে না। আরেকজন তো ঘুমাচ্ছে, ঠান্ডা হ্যাঁ ঠান্ডা ঠিক করছে খুব। এই তো চলুন আবার সামনে আবার কোথাও দেখাবো। চলে এসছি আমরা বুমলা পাস, ফাইনালি। অনেক ঘন্টা লাগলো, সারি সারি গাড়ি, এখানে সব গাড়ি পার্কিং হয়ে গেছে, आइए ना उधर, इधर बाद में ले सकता है ना फोटो। গাড়ি পার্কিং হয়ে রয়েছে। আমরা এবার হেঁটে হেঁটে যাচ্ছি, এই যে এখানে আইলা বুমলা রয়েছে, এই অব্দি যাবো। তো এখানে যদি শ্বাসকষ্ট রয়েছে তাদের কিন্তু বেশ তারা খুব সিরিয়াস, অক্সিজেন নিতে হবে কিন্তু। বুমলা পাশে ওয়েদার খারাপ হচ্ছে বলে আমাদের তাড়াতাড়ি চলে যেতে বলছে। এই যে আমরা বুমলা পাশে দাঁড়িয়ে আছি, 15,200 ফুট। এই যে আমাদের গাড়ি। বুমলা পয়েন্টের ওখানে এটা হলো ইন্ডিয়ান আর্মি পরিচালিত ক্যাফে এবং রেস্টিং এরিয়া। এখানে খুবই কম দামে ম্যাগি সহ আরও অনেক কিছু পাওয়া যাচ্ছিল এবং এটা খুবই উপকারে দিয়েছিল। এখানে জলও পাওয়া যাচ্ছিল। বুমলা এই এলাকাটার সামনে অব্দি ছবি তোলা অ্যালাউ, বাদ বাকি দূরের গুলো কোথাও অ্যালাউ নেই, সব নো ফটোগ্রাফি জোন। আমরা এখানে ছবি তুলে নিলাম, এবার চলে যাচ্ছি। টাটা বাই বাই বুমলা পাস। আমি তো উঠতেই পারিনি শ্বাসকষ্টের ঠেলায়, আমার ব্যাপক শ্বাসকষ্ট হয়েছে। তো এই যে অক্সিজেনের এই অক্সিজেন নিয়ে এইসব নিয়ে আমাদেরকে যেতে হলো, কিছু করার নেই। আর এখন আবার বেদার খারাপ হয়ে যাচ্ছে, বেলা 3টে বাজে গেছে। আমাদের সবাইকে এখন ইন্ডিয়ান আর্মি চলে যেতে বলছে, ওয়েদার খারাপ হয়ে যাবে, সেই জন্য আমরা চলে যাচ্ছি। তো বুমলা পাস অসাধারণ জায়গা, না আসলে মিস করবে।
আমি পরে গাড়িতে যেতে যেতে বলছি, কথা বলার মতো অবস্থাতেও নেই। বুমলা পাস থেকে ফেরার পথে ওয়েদার খুব খারাপ হয়ে গেছে, একদম ফগি হয়ে গেছে, মানে তুষারপাতটা তো হবে হয়তো এখনো শুরু হয়নি, তুষারপাতটা তো হবে হয়তো এখনো শুরু হয়নি, একদম ফগি। বোড়া থেকে মানে নামিয়ে দিল, সেই জন্য আমরা গাড়ি করে এখন টাউনে হোটেলের দিকে ব্যাক করছি। আর আমরা মাধুরী লেক যেতে পারিনি, কারণ মাধুরী লেক রুট বন্ধ রয়েছে, সেই জন্য আমাদের যায়নি, ছাড়েনি, মানে গাড়িওয়ালারা নিয়ে গেল না, বলছে খুব বড়, যেতে অসুবিধা হবে। ये पीटीएसओ लेक है, पीटीएसओ लेकेর সামনে দাঁড়িয়েছি আমরা। এই দেখুন কি সুন্দর, পুরো চারপাশটা বরফে ঘেরা, আর এর মাঝখানে একটা বড় লেক যেটা অর্ধেক ফ্রোজেন হয়ে আছে, তার সামনে দাঁড়িয়ে আছি জাস্ট কত বুমলা থেকে ফেরার পথে। এরপরে আমরা বাড়ি ফিরে যাব। বুমলা পাস যাওয়ার ক্ষেত্রে কয়েকটা প্রয়োজনীয় তথ্য এখনই বলে রাখি। এখানে আসতে গেলে তাওয়াং থেকে খুব সকাল সকাল মানে 6টা-7টার মধ্যে আপনারা গাড়ি করে বেরিয়ে পড়বেন, নইলে কিন্তু জ্যাম ধীরে ধীরে বেড়ে যাবে। মানে যত দেরি করে বেরোবেন, আমাদের মতো 9টা সাড়ে 9টায় হলে বিশাল বড় জ্যামে পড়ে যাবে এবং ঢুকতে প্রায় 2-2:30 বেজে যেতে পারে। তবে এটা হোটেল বা গাড়ির ড্রাইভারের উপর অনেকটাই ডিপেন্ড করছে, কারণ তারাই কিন্তু পারমিটটা করিয়ে রাখবে। আমাদের গাড়ির ড্রাইভার পারমিটটা সেদিনই সকালবেলা করিয়ে নিয়ে এসেছিল বলে আমাদের বেরোতে অতটা দেরি হয়েছিল, সেজন্য আমরা কিন্তু বুমলা পাসে বেশিক্ষণ থাকতে পারিনি, 3:30-র মধ্যে বেরিয়ে আসতে হয়েছে। বেশ ঠান্ডা, সঙ্গে ছোট্ট ছোট্ট তুষারপাত হচ্ছে। এই যে এই তুষারপাত, এই যে গাড়িটা, এই যে পিটিএসও লেকের সামনে আমি, এই যে গাড়ির মধ্যে এরা, এই দেখো গাড়ি থেকে বেরোচ্ছে না এরা। এই যে আমার মেয়েটা ঘুমাচ্ছে, আর অসুস্থ আমার স্ত্রী, অসুস্থ আমার বউ। বাবা কি শ্বাসকষ্ট আর কি ঠান্ডা, সেই জন্য বেরোচ্ছে না। চলো। তাওয়াংয়ে 108টা লেক রয়েছে। বুমলা যাওয়ার পথে বেশ অনেকগুলো লেক পড়ে, ছোট বড় মিলিয়ে অনেকগুলোই পড়ে, তবে সবগুলোর নাম আমাদের জানা হয়ে ওঠেনি। যেগুলো মেন মেন লেক ছিল সেগুলোর সামনেই আমরা দাঁড়িয়েছিলাম। আরেকটা তথ্য, ইন্ডিয়া চায়না বর্ডারের ওখানে ফটোগ্রাফি নিষিদ্ধ, তবে ওনারাই ফটো তুলে বাঁধিয়ে দেন, সেটা পার পিস নিচ্ছিলেন 400 টাকা করে। আর অবশ্যই পোর্টেবল অক্সিজেন ক্যারি করবেন, কারণ বুমলা পাসে শ্বাসকষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। এসে আজকে একটু তাড়াতাড়ি ডিনার হয়ে যাচ্ছে, 6:30-7টার মধ্যে ডিনার কমপ্লিট। অর্ডার করেছি ডাল ভাত, 3জনের মতো ভাত দিয়ে গেছে। ডালটা বলেছি প্লেন ডাল করে দিতে, চিকেন কারি আর ফ্রেঞ্চ ফ্রাই, একদম সিম্পল খাওয়া দাওয়া। এত অক্সিজেনের ঘাটতি, ঠিকঠাক মতো হজমই হচ্ছে না। চলো আজকে তাড়াতাড়ি খেয়ে দিয়ে নিই, তারপর শুয়ে পড়বো। আর শুয়ে পড়ে আজকের ব্লগটা এখানেই শেষ। কাল আবার নতুন গল্প নিয়ে হাজির হবো আপনাদের সাথে।